सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनी। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ভাইয়ের ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে হালকার ভিতরে খুব সুন্দর হয়েছে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে। যারা আর কি স্টেজ করেছিল হলুদের জন্য, তারাই আজকে দিন রাতে আর কি সাজিয়ে দিয়ে গেল। তো আমরা মেয়েদের বাড়ি থেকে আসার পর দেখলাম যে মানে স্টেজ যারা করেছিল তারাই আর কি ফুলসজ্জার খাট সাজাচ্ছে। এটা নাকি আগে থেকে আপনাদের ভাইয়া বলে রেখেছিল যে আমাদের মানে কন্ট্যাক্ট নিয়েছিল, আমাদের প্যান্ডেল হবে, তারপর হচ্ছে স্টেজ হবে গায়ে হলুদের, আর হচ্ছে ফুলসজ্জার জন্য খাট সাজাবে। তো যে বলে সেই কাজ, ওনারা এসেছে ফুলসজ্জার খাট সাজানোর জন্য। আর এদিকে যেহেতু কালকে বউ ভাত, সেজন্য আমাদের প্রিপারেশন চলতেছে। আমরা মেয়েদের বাড়ি থেকে আসার পর হচ্ছে রান্নার জন্য যে যে প্রস্তুতিগুলো আগে থেকে নিতে হয় সেগুলো নেওয়া হচ্ছে। এখানে মাছ আনা হয়েছিল, আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সে মাছগুলোকে এখন রাতের বেলা ভেজে রেখেছে, এগুলো হচ্ছে ভুনা করা হবে মনে হয় বউ ভাতের দিন। আর এছাড়া রোস্টের জন্য মুরগির যে প্রিপারেশন সেটাও নিয়ে রেখেছে। সব মিলিয়ে আর কি মোটামুটি প্রস্তুতি নেওয়া আমাদের কমপ্লিট। আর এখানে এখন হচ্ছে ফুলসজ্জার ঘরে ঢোকার জন্য তুমুল যুদ্ধ চলতেছে আর কি। সবাই মিলে দরজা আটকে রেখে দিয়েছে। আর ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা করেছে আমার চাচাতো বোন। তো আমি আর কি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি। আসলে ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে হলো অন্য লোকজনকে দিয়ে, তাদেরকে তো এক্সট্রা করে টাকা দেওয়া হয়েছে এটা সাজানোর জন্য। बांधिया के तुम सुरंदर कर ना सब बेटर ना आगे आगे ना आगे आगे टाका है यार रे बाकी ना में ताज गिल पाक 1000 नितन कुत्ते मुख कष्ट होता ना आने ने सुरेश करते हैं कुत्ते ना अरे ये रे के जदी भात ना के जदी से है के जदी तो दुई जदी बतांग दूध के सबे डीजे को तो हम दस के ले आए ना कत इकरा जदी तो अच्छा जल्दी बाबू बेटा तो अरे शंगती दूल्हा का कैसे अरे सब फ्री फ्री ए बिहार घर नाच ना बिना नहीं आ दोनों टा साला जिम दूल्हा ऐसे कोने देवे और दूल्हा को कटा दिया ना से पॉकेट माने बेकार माने बेकार চাচাতো বোন, তারপরে হচ্ছে নানু, ওনারা সবাই মিলে হচ্ছে দরজা লাগিয়ে ভিতরে বসে আছে, আমার ভাইকে ভেতরে ঢুকতে দিবে না। তো আমার ভাই বলতেছে আমি তো তোমাদেরকে দিয়ে ফুলসজ্জার খাট সাজাইনি, তাহলে তোমাদেরকে কেন আলাদা করে টাকা দিব? যাদেরকে টাকা দেয়া তাদেরকে তো দিয়ে দিয়েছি। এই নিয়ে আর কি তাদের মধ্যে বেশ একটা ধস্তাধস্তি চলতেছে। এদিকে আপনাদের ভাইয়ার আবার এন্ট্রি হলো নতুন করে, সে হচ্ছে তার শালাকে একটু হেল্প করার জন্য এসেছে। এদিকে আমার খালাতো ভাইও দাঁড়িয়ে আছে, মানে সে বেচারা বুঝতেছে না যে আসলে হচ্ছেটা কি। আবার এদিকে এন্ট্রি নিয়েছে কাকি, এতক্ষণ হচ্ছে ছেলের পক্ষেই ছিল, এখন হচ্ছে আবার ছেলের বিপক্ষে চলে গেছে। তো কাকি আবার নতুন করে এন্ট্রি নিয়ে এদিকে হচ্ছে আরেকটা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। সব মিলিয়ে মানে একটা হুলস্থুল অবস্থা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া আর নানু মিলে আমার ভাইকে জোর করে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে।
মানে কায়দা করে দরজা খুলে দিয়েছে, নানু খুলে হচ্ছে এক ফাঁক দিয়ে আমার ভাইকে ঢুকিয়ে দিয়েছে। আমার ভাই হচ্ছে ঢুকে নানু শিখিয়ে দিয়েছে আর কি, যে তুমি হচ্ছে ঘরে ঢুকে যাও, ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো, তারপর দেখা যাক ওরা কতক্ষণ হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ওয়েট করতে পারে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তো এই অবস্থা লাস্টে হচ্ছে আমার ভাই ঢুকে গেছিলো ঠিকই, কিন্তু আমার ভাই আবার অনেক বড় হৃদয়ের মানুষ, তো সবাইকে আবার টাকা দিয়ে দিয়েছে, বলল যে এটা হচ্ছে একটা মজা। যতই যাই হোক, আমি যাদেরকে দিয়ে সাজাই না কেন, ফুলসজ্জার ঘরে হচ্ছে সবাই এরকম এন্ট্রি নেবে, একটা ধস্তাধস্তি হবে, এটাই হচ্ছে মজা। তো আবার সবাইকে টাকা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলার, মানে পরদিন সকালের ভিডিও। সকালবেলা হচ্ছে নাস্তা পানি অলরেডি সবাই খেয়ে নিয়েছে, রুটি করা হয়েছিল, ভাজি, চা করা হয়েছে। এখন আবার হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের অনেক গেস্ট আসবে, যাদের আর কি বউ ভাতের জন্য ইনভিটেশন দেওয়া হয়েছিল, তারা সবাই আজকে আসবে। তো এখানে বেশি করেই খিচুড়ি রান্না করা হয়েছে, যারা আসবে তারা খাবে, আর বাড়িতে যারা রয়েছে তারাও সবাই খাবে। সব মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন হচ্ছে আমার ভাবি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর কি। প্রথমে আমার ভাই হলো নিচ্ছে, আর এই দেখেন আমাদের রাজা বাদশা, সে কেমন করে খিচুড়ির দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন খিচুড়ি খাওয়ার জন্য সে এমনভাবে তাকিয়ে আছে। আর ছোট হলে কি হয়েছে, মাশাআল্লাহ অনেক কিন্তু বুদ্ধি। তার আম্মু এখন যদি তাকে বলে উম্মা দিতে, সে কিন্তু ঠিক বুঝে তার আম্মুর গালে ঠিক উম্মা দিবে, এরকম আর কি একটা কিউট বাচ্চা। আর এই তো এখানে হচ্ছে সবাই এখন নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর আজকে বউ ভাতের জন্য যা যা রান্নাবান্না হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, বাট পারিনি। আমি হচ্ছে আহাতকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওর প্রচণ্ড শরীর খারাপ, চোখ নাক মুখ দিয়ে সমানে পানি ঝরতেছিল, আর খুব নিস্তেজ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া এই বউ ভাতের ঝামেলার মধ্যে ওকে আবার ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে ওকে সময় দিয়েছি, আর হচ্ছে এনাদের ভিডিও টিডিও আপনাদের জন্য করতে পারিনি। কি কি রান্নাবান্না হয়েছে সেটা জাস্ট একটা ঝলক এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে দুপুরে রান্না বান্না আর কি চলতেছে। আসলে ছেলের শরীর খারাপ বলে আমি তেমন করে কোনো ভিডিও করতে পারিনি। তো আমার বোনকে পাঠিয়েছিলাম যে একটু আমার জন্য ভিডিও করে আনতে কী কী রান্নাবান্না হচ্ছে ওইদিকে, কিন্তু ও হচ্ছে জাস্ট হাঁড়ি পাতিলগুলো ভিডিও করেই নিয়ে এসেছে। আমি যখন ভিডিও এডিট করার জন্য ভিডিও সব হচ্ছে একসঙ্গে করতেছিলাম, তখন দেখলাম যে এই অবস্থা, মানে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা আরও ভিডিও করেনি, জাস্ট দূরে দাঁড়িয়ে মানে হাঁড়ি পাতিলগুলো ভিডিও করে নিয়ে এসেছে। তো যাই হোক, যেরকমই এনেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওটা যতটুকু পেরেছি সুন্দর করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। খুব একটা সুন্দর হয়নি যদিও ভিডিওটা আজকের, কারণ রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো হতো। আর আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন, মানে নতুন ভিডিওর জন্য আর কি, বউ ভাতের ভিডিওর জন্য। যদিও বউ ভাতে আমি তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যতটুকুই পেরেছি ছোটোখাটো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।